ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال الله تعالى في آيات أخرى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मिअराज
कि तुम लौह कलम तक पहुँचा और मेरी मेराज हो कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী রুজুমের পাড়া রূপালী সংঘ ও একতা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 34তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। বরকতময় মাস, মহিমান্বিত মাস রজব। সেই রজব মাসে আজকের এই 34তম 2 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবস, সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, মাহফিলে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমামদার, পরহেজগার মুসল্লিরা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর কিশোর তরুণ যুবকেরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার শুকরিয়া। ইতিপূর্বে আজকের মাহফিলের 2 দিনব্যাপী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শুধু তিনি চট্টগ্রামের সম্পদ নন, গোটা বাংলাদেশের সম্পদ, মাটি ও মানুষের নেতা, গণমানুষের নেতা, আপনাদের সুখ দুঃখের সাথী এবং আগামী দিনের কর্ণধর জনাব শাহজাহান চৌধুরী সাহেব হাফেজাহুল্লাহ, তার জবান থেকে আপনারা কথা শুনেছেন, অন্যান্য উলামায়ে কেরামদের জবান থেকেও কথা শুনেছেন এবং নাশিদ শুনে আপনারা কিছুটা তরতাজা হয়েছেন। তবে নাশিদটা তো এশার সলাতের পরে দিলেই ভালো হয়। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, যা হোক তারপরও রাতের বেলা আপনারা উপভোগ করেছেন। দীর্ঘ অনেক সময় পরে, অনেক দিন পরে আবার রুজুমের পাড়ায় আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার মেহেরবানি, আমরা আগেও ছিলাম, এখনো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে সামনেও থাকব। কিন্তু যেই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছিল তারা এখন নাই। তারা এখন কোথায়? শুনেন, আল্লাহর ওলিদের কথা, এটা কারেন্টের মতো সত্য। মরহুম কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি, নিঃসন্দেহে তিনি একজন মুফাসসিরই শুধু নন,
তিনি আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজিরু বিনূরিল্লাহ, তোমরা আল্লাহর ওলিদেরকে ভয় পাও, তারা তো চর্মচোখ দিয়ে নয় অন্তরের দৃষ্টি দিয়ে দেখে কথা বলেন। আল্লাহর ওলি বলেছিলেন সময় একদিন আসবে যেদিন পালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লাহর ওলির সে কথা সত্য হয়েছে না হয় নাই? আল্লাহু আকবার। কি আল্লাহ তাআলার কি দেখেন কুদরত, কি হিকমত, যে আল্লাহর ওলি যা বলেছিলেন সত্যি সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়েছে। তবে হিংসুকদের পরিণতি খারাপ হয়। হিংসুকদের পরিণতি কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إياكم الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أخرجه أبو দাউদ শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাবধান সাবধান, অহংকার হিংসা করাকে তোমরা ভয় পাও। এই অহংকার, দাম্ভিকতা, হিংসা এটা নেক আমলকে পুড়িয়ে বরবাদ করে দেয়, শেষ করে দেয়, যেরকম আগুন কাঠকে পুড়িয়ে বরবাদ করে দেয়, শেষ করে দেয়। আপনাদের এলাকার এমপি যিনি ছিলেন, তার দেহের তুলনায় তার শরীরে অহংকার বেশি হয়ে গিয়েছিল। এই অহংকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, অহংকারের পতন হয়। জালিমদেরও কি হয়? পতন হয়, নিকৃষ্টভাবে হয়। দলের জায়গায় দল থাকবে, ব্যক্তির জায়গায় ব্যক্তি থাকবে, কিন্তু পৃথিবীর মানুষ থেকে ঘৃণা ভরে হারিয়ে যাবে। যারা অহংকার করে, দাম্ভিকতা প্রদর্শন করে, যারা হিংসুক, যারা নিন্দুক, ওদের শেষ পরিণতি করুণ হয়। কথা ঠিক কিনা বলেন? এজন্য যে রাজনীতি করেন, খবরদার কখনই অহংকার বেশি করবেন না, হিংসা বিদ্বেষ করবেন না, জনগণকে প্রতিপক্ষ বানাবেন না, জনগণের সাথে বন্ধুসুলভ আচরণ করবেন, জনগণের সুখ দুঃখের সাথী হবেন। কেউ জেলের ভিতরে থেকেও ইজ্জত পায়, আর কেউ ক্ষমতার মসনদে থেকেও জুতার বৃষ্টি পায়। নমরুদ পৃথিবীর 4 জন বাদশার একজন নমরুদ। বেচারার কপালে জুতা হইল, কিন্তু সেটাও যদি বাটার জুতা হইতো, অ্যাপেক্সের জুতা যদি হইতো, তাও মনে কোনো কষ্ট ছিল না। নমরুদ যে জুতা পাইছে, কোন জুতা পাইছিল? কাঠের জুতা, কাঠের। ইহার নাম খড়ম। খড়ম, ইহা নয় নরম, খুব শক্ত জিনিস। যা হোক, আরবিতে মাসটা হলো রজব। কোন মাস? রজব মাস। قد أضل علينا شهر مبارك, আমাদের উপরে একটা মাস এসেছে, এই মাসটা হলো রজব মাস। মানবতার মহান শিক্ষক, মানবতার বন্ধু নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে ধুলির ধরা থেকে ঊর্ধ্বলোকে গমন করেছিলেন, আরশে আজিমের মেহমান হয়ে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি হায়াত দারাজ করেন, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যে 5 দিন ব্যাপী মাহফিল চট্টগ্রামে, আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে আমার দাওয়াত আছে 28 তারিখ, সম্ভবত সেই দিন শবে মেরাজ। যদি মালিক সেই পর্যন্ত হায়াত দারাজ করেন, তাহলে চট্টগ্রামে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে। বলুন ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করুন।
রহমাতুল লিল আলামিন রজব মাসের চাঁদ উদয় হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের হায়াতের ভিতরে বরকত দান করুন, আমাদের হায়াতকে দীর্ঘ করুন এবং রমাদানের হক আদায় করার জন্য রমাদান পর্যন্ত আমাদেরকে দীর্ঘ হায়াত নসিব করুন। সুতরাং রাসূলুল্লাহর সাথে সেই দোয়া আমরাও করছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, বিশ্ব মানবতার মুক্তির জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের আবশ্যকতা। মুহাম্মদ রাসূলুল্লাহ কোন আদর্শ নিয়ে আসছিলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি দ্বীনে হক নিয়ে আসছিলেন, সত্য জীবন বিধান নিয়ে আসছিলেন। আজকে সারা দুনিয়ার ভিতরে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, ঘরে অশান্তি, ব্যবসায় অশান্তি, রাস্তাঘাটে অশান্তি, সর্বত্র যেন অশান্তির দাবানল জ্বলতেছে। শুধু অশান্তির দাবানল, আমেরিকায় দাবানল জ্বলে না, সারা দুনিয়ায় যেন আজকে অশান্তির দাবানল জ্বলছে। সেই দাবানল থেকে শান্তি যদি পেতে চাই, তাহলে কল্যাণ যদি পেতে চাই, শান্তি কল্যাণের জন্য রাস্তা একটা আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে দিলেন, রহমত। সেই রহমতের অনুসরণ করলেই পৃথিবীতে শান্তি আসবে। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি রহমাতুল লিল আলামিন করেছি, মানুষের জন্য রহমত আপনি, কীট পতঙ্গের জন্য রহমত আপনি, গাছপালার জন্য রহমত আপনি, আপনি সংসারের জন্য রহমত, আপনি ঘরের জন্য রহমত, আপনি ব্যবসার জন্য রহমত, আপনি রাষ্ট্রের জন্য রহমত। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবীর আদর্শ যেখানেই থাকবে সেখানে রহমত থাকবে, বরকত থাকবে। রাসূলুল্লাহর আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যেই জায়গায় থাকবে না, ওই জায়গায় রহমত আর বরকত কখনো থাকতে পারে না। কথা ঠিক কিনা বলুন? রাষ্ট্রের ভিতরে রহমত নাই, রহমত থাকবে কেমনে? সাটার দলেরা সব সেটে খেয়ে ফেলছে। কথা ঠিক কিনা বলুন? এক লোক, তার একটা চাকর ছিল, চাকরটার অভ্যাস খারাপ, কিছু আনতে দিলেই তা খেয়ে নিয়ে আসে, কিছু আনতে দিলেই তা খেয়ে ফেলে। আজকে মুনিব বলল, যাও একটা রসগোল্লা নিয়ে আসবা। কয়টা রসগোল্লা? একটা রসগোল্লা। তার তো চাটার অভ্যাস, খাওয়ার অভ্যাস। দুইটা আনলে একটা খেয়ে ফেলে, তিনটা আনলে একটা দুইটা খেয়ে ফেলে। একটা রসগোল্লা আজকে আর কি করবে? চালাকি করে বলল, যাও বাজার থেকে একটা রসগোল্লা নিয়ে আসো। সে চিন্তা করলো, সারা জীবনের অভ্যাস কেমনে বাদ দেই? আচ্ছা ঠিক আছে, রসগোল্লাটারে গালের উপরে ধরে জোরে একটা চাপ মারলো, রস যা আছে সব খেয়ে ফেললো। শুধু সেই আটার দলা সাবাটা নিয়ে গেল মনিবের জন্য। মনিবের কাছে নিয়ে উপস্থাপন করলো। মনিব তো মনে মনে মহা খুশি, কয় আজকে আর বোধহয় কিছু নিতে পারে নাই, খেতে পারে নাই, ছাড়তে পারে নাই। সে তো মহা খুশি। তারপরে যখন চামচ দিয়ে ওটাকে খেতে যাবে, দেখলো সর্বনাশ, ভিতরে তো কিছুই নাই। চাটার দল খাইছে, একেবারে শেষটুকু পর্যন্ত খেয়ে ফেলেছে। সুতরাং দুনিয়াতে, রাষ্ট্রে, ঘরে, বাহিরে কোথাও শান্তি পাওয়া যাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে আদর্শ নিয়ে এসেছিলেন, বিশ্ব মানবতার মুক্তির মহাদূত মুহাম্মদ রাসূলুল্লাহ, দেখেন না, নবীজির যে সমাজটা এসেছিল, সে সমাজটা ছিল আইয়ামে জাহিলিয়াত। সেই জাহিলিয়াতের সমাজে নবীজি শান্তি আনলেন, কল্যাণ আনলেন। নবীজির 4 সাহাবা, তারা একটা কল্যাণময় খেলাফত আমাদেরকে দিলেন।
পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ তিনি এমন একটা সমাজ কায়েম করলেন, মানুষ অভাব ছিল কিন্তু স্বভাব ভালো ছিল। মানুষ যাকাতের টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, যাকাত কে নেবে, যাকাত কে নেবে। যাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না। বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন, সেখানে কল্যাণময় একটি রাষ্ট্র স্থাপন করলেন। নবী যে আদর্শ নিয়ে আসছিলেন সে আদর্শের আলোকে একটা কল্যাণময় রাষ্ট্র আল্লাহ নবী স্থাপন করলেন। সেই রাষ্ট্রে গরিবের ভাগ্য পরিবর্তন হলো, এতিমের অভিভাবক ফিরে পেল, বিধবা নারীর পেটের ভাতের ব্যবস্থা হলো, যারা অভাবের কারণে ঋণ করে মারা গিয়েছে সেই মানুষগুলি ঋণের জিম্মাদারি, ঋণের দায় দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তার কাঁধে তুলে নিলেন। সুতরাং নবীর আদর্শ, রাসূলুল্লাহ যে আদর্শ নিয়ে আসছিলেন, দিন নিয়ে আসছিলেন আমাদের জন্য, সে দিন যদি আমরা গ্রহণ করতে পারি, সে দিন যদি আমরা মানতে পারি, সে দিন যদি আমরা সর্বত্র প্রতিষ্ঠা করতে পারি, তাহলে পৃথিবীতে আবার শান্তি আসবে, কল্যাণ আসবে। না হলে মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে, মানব রচিত কোনো আইন ও কানুন দিয়ে পৃথিবীর মানুষকে কখনই কোনোভাবেই শান্তি দেওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার বন্ধু, মানবতার শিক্ষক নবীকে আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? নবীকে দিয়েছিলেন দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন। আজকে আমরা জাতীয়তাবাদ মানি, ধর্মনিরপেক্ষ মতবাদ মানি, সমাজতন্ত্র মানি, মুসলমানের সন্তান আল্লাহ নবীর দিন, এই দিনের কথা বললেই মুসলমানের গাও গরম হয়ে যায়, মুসলমান ক্ষিপ্ত হয়ে যায়। কোরআনের বিধান কায়েমের কথা যখন বলা হয়, অমুসলিমের থেকে মুসলমানের সন্তান আগে বাধা হয়ে দাঁড়ায়। কথা ঠিক কিনা বলেন? কি দুর্ভাগ্য, কি দুঃখ! অমুসলিমের সন্তান যদি বাধা দিত আমার দিনের নবীর বিধানকে কায়েম করতে, বাধা যদি অমুসলিম দিত, এত দুঃখ লাগতো না। মুসলমানের সন্তান বাধা দেয়, কয় যে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না, কোরআনকে সংবিধান বানানো যাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ দিয়ে দেশ চালানো যাবে না। অথচ এই মানুষগুলি জিলাফি খায় নবীজির সুন্নাত মনে করে, তারপরে